প্রিয় শিক্ষার্থী এবং আপনারা যারা দেখছেন ও শুনছেন, সবাইকে বেলকুচি সরকারি কলেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মজনু মিয়া, প্রভাষক পরিসংখ্যান, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, আজ আমি উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান দ্বিতীয় পত্রের 4র্থ অধ্যায়ের দ্বিপদী বিন্যাস নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় দ্বিপদী বিন্যাস। দ্বিপদী চলক। কোনো পরীক্ষণে দু ধরনের ফলাফল বিদ্যমান, একটা সফলতা, একটা হলো বিফলতা। কোনো পরীক্ষণে দু ধরনের ফলাফল বিদ্যমান, একটা সফলতা, একটা হলো বিফলতা। সফলতা এবং বিফলতা। সফলতাকে যদি আমরা এক্স দ্বারা প্রকাশ করি, তাহলে এক্স এর প্রতিটা মানের সম্ভাবনা আমরা নির্ণয় করতে পারব। অনুরূপভাবে বিফলতা, এই যে বিফলতা আসা, এই বিফলতা আসাকে যদি আমরা চলক ওয়াই দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা কি করতে পারবো? যে ওয়াই চলকের প্রতিটা মানের সম্ভাবনা বের করতে পারবো। তাহলে দেখো, দ্বিপদী চলকটা কি হবে? যে কোনো পরীক্ষণে দু ধরনের ফলাফল বিদ্যমান, ফলাফল দুটি নির্দিষ্ট সম্ভাবনাও দেওয়া থাকবে। কোন একটা পরীক্ষণে দু ধরনের ফলাফল বিদ্যমান থাকবে এবং ফলাফল দুটি নির্দিষ্ট সম্ভাবনাও দেওয়া থাকবে। ওই ফলাফল দুটির যে কোনো একটাকে যে চলক দ্বারা প্রকাশ করা হয় তাকেই বলা হয় দ্বিপদী চলক। কোন একটা পরীক্ষণে দু ধরনের ফলাফল বিদ্যমান, ফলাফল দুটি নির্দিষ্ট সম্ভাবনা দেওয়া থাকবে, তখন ওই ফলাফল দুটির যে কোনো একটাকে যে চলক দ্বারা প্রকাশ করা হবে তাকে বলা হবে কি? দ্বিপদী চলক। মুদ্রা নিক্ষেপ পরীক্ষায় ফলাফল কয়টা? 2টে। অর্থাৎ ওই নমুনা ক্ষেত্রের মধ্যে 2টা ফলাফলই থাকবে, মাথা এবং লেজ। মাথা আসাকে সফলতা এবং লেজ আসাকে যদি বিফলতা মনে করা হয়, তাহলে কি হবে? ফলাফল হবে 2টে, একটা সফলতা, একটা হলো বিফলতা। এতে মাথা এবং লেজ সফলতা বা বিফলতা আসার নির্দিষ্ট সম্ভাবনাও কিন্তু আছে। এখন এই ফলাফল দুটির যে কোনো একটাকে, হয় মাথা আসাকে বা সফলতাকে, অথবা লেজ আসা বা বিফলতাকে, যে চলক, সফলতাকে যদি এক্স চলক দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এক্স চলকটি হবে দ্বিপদী চলক। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে দ্বিপদী চলক কি? দ্বিপদী চলক হলো কোনো পরীক্ষণে দু ধরনের ফলাফল বিদ্যমান, ফলাফল দুটি নির্দিষ্ট সম্ভাবনা দেওয়া থাকবে। এই ফলাফল দুটির যে কোনো একটাকে যে চলক দ্বারা প্রকাশ করা হবে তাকে বলা হবে দ্বিপদী চলক। আর দ্বিপদী বিন্যাস হলো কোন একটা পরীক্ষণে দু ধরনের ফলাফল বিদ্যমান, একটা সফলতা, একটা হলো বিফলতা। সফলতা আসার সম্ভাবনা পি, বিফলতার সম্ভাবনা আসার কত? কিউ। সফলতার সম্ভাবনা পি এবং বিফলতার সম্ভাবনা কিউ। পি প্লাস কিউ ইকুয়াল টু 1, অর্থাৎ সফলতা এবং বিফলতার সম্ভাবনার যোগফল কত হতে হবে? 1 হতে হবে। যদি পি প্লাস কিউ ইকুয়াল টু 1, তবে এন বার চেষ্টায় যে কোনো বার সফলতা আসার বিন্যাসকে বলা হবে দ্বিপদী বিন্যাস। কোন একটা পরীক্ষণে দু ধরনের ফলাফল বিদ্যমান, একটা সফলতা, একটা বিফলতা। সফলতা সম্ভাবনা পি এবং বিফলতার সম্ভাবনা কিউ। পি প্লাস কিউ ইকুয়াল টু যদি 1 হয়, তবে এন বার চেষ্টায় যে কোনো বার সফলতা আসার সম্ভাবনা বিন্যাসকে বলা হবে দ্বিপদী বিন্যাস। যে কোনো বার চেষ্টায় অথবা এন বার চেষ্টায় যে কোনো বার সফলতা আসার সম্ভাবনা বিন্যাসকেই বলবো আমরা দ্বিপদী বিন্যাস। তাহলে প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো,
চেষ্টার সংখ্যা n, সফলতার সম্ভাবনা p, বিফলতার সম্ভাবনা কত q। p প্লাস q ইকুয়াল টু কত, যে p প্লাস q ইকুয়াল টু 1 হতে হবে। সফলতার পরিমাণ x, তাহলে দেখো x এর মান কত হবে 0 1 2 3 আপ টু n। কেন? যেহেতু চেষ্টার সংখ্যা আমার n। একটা মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলো, কয়বার নিক্ষেপ করবো আমরা? 3 বার নিক্ষেপ করা হলো। 3 বার নিক্ষেপে সর্বোচ্চ মাথা কটা আসতে পারে? 3 বার নিক্ষেপে 3টা মাথায় আসতে পারে, 3টা আসতে পারে, 2টা আসতে পারে, একটা আসতে পারে, মাথা নাও আসতে পারে। তাহলে 3 বার নিক্ষেপ পরীক্ষায় উপরে পেটে মাথা আসার সংখ্যাকে যদি x দ্বারা প্রকাশ করা হয়, তাহলে x এর মান হবে 0 1 2 3। তাহলে এখানে চেষ্টার সংখ্যা n, সফলতার পরিমাণ যদি x হয়, তাহলে x এর মান কত হবে 0 1 2 3 আপ টু n। n বার চেষ্টায় যে কোনো বার সফলতা, তাহলে x এর মান কি হতে পারে 0 1 2 3 আপ টু n, যে কোনোটা হতে পারে। যে n বার চেষ্টায় যে কোনো বার সফলতা আসার সম্ভাবনা যে সূত্রের সাথে নির্ণয় করা হবে তাকে বলা হবে কি দ্বিপদী বিন্যাস বা দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক। তাহলে দেখো যে কোন একটা পরীক্ষণে দু ধরনের ফলাফল বিদ্যমান, একটা সফলতা, একটা হলো বিফলতা। সফলতার সম্ভাবনা p, বিফলতার সম্ভাবনা q। p প্লাস কিউ ইকুয়াল টু 1 যদি হয়, তখন n বার চেষ্টায় যে কোনো বার সফলতা আসার সম্ভাবনাকে বলা হবে দ্বিপদী বিন্যাস। এবং দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক p অফ x ইকুয়াল টু কত হবে? দেখো তাহলে যে দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক p অফ x ইকুয়াল টু হবে ncx, মোট চেষ্টার সংখ্যা n, x টা সফলতার পরিমাণ। যে n বার চেষ্টায় যে কোনো বার সফলতা আসতে পারে, তাহলে কত হবে ncx p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n মাইনাস x, যেখানে x এর রেঞ্জ কত? x ইকুয়াল টু হলো 0 1 2 3 আপ টু n। এটাকেই বলবো আমরা দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক। এটা হবে কি দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক। তাহলে দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক কি? সম্ভাবনা অপেক্ষক হলো যে সূত্রের সাহায্যে কোনো বিচ্ছিন্ন দৈব চলকের প্রতিটি মান আসার সম্ভাবনা নির্ণয় করা যায় তাকেই বলা হয় সম্ভাবনা অপেক্ষক। তাহলে দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক p অফ x ইকুয়াল টু ncx p টু দি পাওয়ার x p টু দি পাওয়ার n মাইনাস x। এই সূত্রের সাহায্যে আমরা কি করতে পারবো? x এর যে কোনো মান আসার সম্ভাবনা নির্ণয় করতে পারবো। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে যে কোনো পরীক্ষণে দু ধরনের ফলাফল বিদ্যমান, একটা সফলতা, একটা হলো বিফলতা। সফলতার সম্ভাবনা p, বিফলতার সম্ভাবনা q। p প্লাস q ইকুয়াল টু যদি 1 হয়, তবে n বার চেষ্টায় যে কোনো বার সফলতা আসার সম্ভাবনা বিন্যাসকে বলা হবে দ্বিপদী বিন্যাস। এবং দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক p অফ x ইকুয়াল টু ncx p টু দি পাওয়ার x p টু দি পাওয়ার n মাইনাস x, যেখানে x এর রেঞ্জ হলো 0 1 2 3 আপ টু n। p টা হলো সফলতার সম্ভাবনা, q টা হলো বিফলতার সম্ভাবনা, n টা হলো চেষ্টার সংখ্যা, x টা হলো সফলতার পরিমাণ। ঠিক আছে শিক্ষার্থীরা? এবার দ্বিপদী বিন্যাসের শর্তসমূহ। দ্বিপদী বিন্যাস শর্তসমূহ কি হবে? আমরা এখান থেকে কিন্তু শর্ত বলতে পারি। শর্তসমূহ কি হবে? শর্তসমূহ হবে দ্বিপদী চলকটা অবশ্যই বিচ্ছিন্ন হতে হবে। যে চলকটা আমরা এখানে নেব দ্বিপদী বিন্যাসের ক্ষেত্রে, সে সব চলকটা কি হবে? চলকটা হবে বিচ্ছিন্ন চলক। অর্থাৎ x চলকের মান হবে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশে কোনো মান হবে না। দ্বিতীয় শর্ত হবে চেষ্টার সংখ্যা n। এই যে চেষ্টার সংখ্যা n, এদের মানটা অবশ্যই 30 এর নিচে হতে হবে। তাহলে প্রথমটা হলো x হবে বিচ্ছিন্ন চলক, দ্বিতীয়টা হবে n এর মানটা হবে 30 এর চেয়ে কম, n লেস দ্যান 30। এবং এই যে পরীক্ষণটা বা নমুনা ক্ষেত্র, পরীক্ষণের যে নমুনা ক্ষেত্র আসবে, নমুনা ক্ষেত্রের মধ্যে দু ধরনের ফলাফল থাকবে, একটা সফলতা, একটা হলো বিফলতা। নমুনা ক্ষেত্রে কেবলমাত্র দুইটা ফলাফলই থাকবে, একটা সফলতা, একটা হলো বিফলতা। তারপরে শর্ত হলো সফলতা সম্ভাবনা p, এটাকে ধ্রুব রাশি হবে। অর্থাৎ প্রথমবার চেষ্টায় সফলতা সম্ভাবনা যা হবে, দ্বিতীয়বার চেষ্টায়, তৃতীয়বার চেষ্টা
আপ টু কত এনতম চেষ্টা সফলতার পরিমাণ বা মান একই থাকবে। পুনঃ পুনঃ পরীক্ষায় সফলতার সম্ভাবনা মান ধ্রুব রাশি হবে। আর এই যে পুনঃ পুনঃ চেষ্টা, পর্যায়ক্রমিক চেষ্টাগুলো কি হবে? পরস্পর স্বাধীন হবে। পর্যায়ক্রমিক চেষ্টাগুলো কি হবে? পরস্পর স্বাধীন। প্রথমবার চেষ্টা করব সফলতা, দ্বিতীয়বার চেষ্টা করব সফলতা আসবে ঠিকই আছে, কিন্তু প্রথমবার চেষ্টা এবং দ্বিতীয়বার চেষ্টা এই চেষ্টাগুলো পরস্পর হবে কি স্বাধীন, একটার একটার উপর নির্ভরশীল হবে না। আর প্রথম চেষ্টা সফলতার সম্ভাবনা যা হবে, দ্বিতীয় চেষ্টাতে সফলতার সম্ভাবনা তাই হবে। পুনঃ পুনঃ চেষ্টায় সফলতার সম্ভাবনার মান হবে কি ধ্রুব রাশি। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে দেখো চলকটি হবে বিচ্ছিন্ন, চেষ্টার সংখ্যা n<30। নমুনা ক্ষেত্রের মধ্যে সফলতা এবং বিফলতা নামে দু ধরনের ফলাফল থাকবে। সফলতার সম্ভাবনা পুনঃ পুনঃ চেষ্টায় একই থাকবে বা ধ্রুব রাশি হবে। আর পর্যায়ক্রমিক চেষ্টাগুলো পরস্পর স্বাধীন। এই শর্ত মানলেই তখনই আমরা ওই চলকটিকে বলতে পারবো কি দ্বিপদী চলক বা দ্বিপদী বিন্যাস। চলকটি কি করে? দ্বিপদী বিন্যাস মেনে চলে। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে আজকের আলোচনা থেকে আমরা দ্বিপদী চলক কি, দ্বিপদী বিন্যাস কি এবং দ্বিপদী বিন্যাসের শর্তসমূহ লিখতে পারবো, যে কি কি শর্ত দ্বিপদী বিন্যাস হবে। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে আজকের আলোচনা থেকে আমরা দ্বিপদী চলক, দ্বিপদী বিন্যাস এবং দ্বিপদী বিন্যাসের শর্তসমূহ লিখতে পারবো। আজ আর নয়, আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।